প্রথমেই একটা কড়াইতে কিছু তেল ঢেলে নিলাম। এখন এই কড়াই তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজের সাথে কিছু কুচি করা রসুনও ছেড়ে দেব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? শুরু করছি মূলার আরেকটি রেসিপি। যেহেতু শীতের দিন মূলা পাওয়া যাচ্ছে, মূলা দিয়ে সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। তেল গরম দিয়ে পেঁয়াজ আর রসুন একটু ভেজে নেব। ভাজা পেঁয়াজে কিছু জিরা গুঁড়া, কিছু ধনে গুঁড়া, একটু পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নেব। সাথে দিয়ে নেব একটু লাল মরিচের গুঁড়া। এতে কিন্তু কাঁচামরিচও পড়বে, তাই সব মশলাগুলো একটু পরিমাণ মতো দিতে হবে। সেটা আমি উল্লেখ করব না, আপনি কোয়ান্টিটির অনুযায়ী দিয়ে নেবেন। জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর হলুদ মরিচ গুঁড়া দিলাম। আর এই হচ্ছে মূলা। মূলাটাকে খোসাসহ নিতে পারেন, খোসা ছাড়াও নিতে পারেন। তো খোসাসহ নিয়ে বা খোসা ছাড়া নিয়ে যেভাবেই হোক কেটে সিদ্ধ করে তারপর আপনি সেটাকে ব্লেন্ড বা বেটে নিতে পারেন। তারপর সেটাকে আপনি কুচু চিংড়ি দিয়ে বাগার দিতে পারেন বা ভর্তা আকারে বানাতে পারেন। এখানে কুচু চিংড়ির সাথে জোগা বাটা দেওয়া হলো। জোগা বাটা বলতে আমরা বুঝাই চিংড়ি মাছের মাথার সামনের অংশটুকু আর পাগুলোকে একসাথে বেছে পরিষ্কার করে ধুয়ে সেটাকে পাটায় বেটে নেওয়া হয় বা ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়। সাথে কিছু গুঁড়ো চিংড়ি দিয়েছি যাতে স্মেলটা, ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। এতে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন মূলার পাল্পটা দিয়ে দেব। মূলার পাল্পটা, এটা কিন্তু মূলার খোসা সিদ্ধ করে বেটেও কিন্তু করতে পারেন। অনেক সময় আছে না যে মূলার অনেক খোসা জমেছে, সেগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে বানানো যায় এভাবে। ইলিশ মাছের মাথা দিয়েও খেতে পারেন, কুচো চিংড়ি দিয়েও খেতে পারেন, বড় চিংড়ি দিয়েও খেতে পারেন। তো আমি এখানে মূলা নিয়েছি, মূলার খোসা ছাড়িয়ে মূলা সিদ্ধ করে ব্লেন্ড করে সেটা দিয়ে করছি। এখন এটাকে ভালো করে নাড়তে থাকবো আন্দাজ মতো লবণ দিয়ে। এটা কিন্তু আমি ঢেকে দিব না, এটা ঢাকবো না, যাতে শুকিয়ে না যায়। এরকমভাবে না রাখলেই ভালো, যাতে শুকিয়ে যায় এভাবে রাখতে হবে। এটা শুকিয়ে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। তো ঘন হয়ে গেলে সেটাকে মূলার বা চিংড়ি মূলার ভর্তা বা চিংড়ি মূলার রেসিপি যা ইচ্ছা নাম দিতে পারেন, কিন্তু খাওয়াটা কিন্তু চমৎকার। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে এসেছে। এটাকে আমি নেড়ে নেড়ে দিচ্ছিলাম, একটু পর পর নেড়ে নেড়ে দিচ্ছিলাম। এখন বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। সবাই তো জানেনই ধনেপাতা আমার খুবই পছন্দ। শীত গরম 12 মাস আমি ধনেপাতা খেতে পছন্দ করি। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভর্তা আকারে হয়ে যাবে। চাইলে আপনি নামানোর আগে কাঁচা একটু সরিষার তেল দিয়ে নিতে পারেন, আমি দেইনি, কিন্তু দিলে কিন্তু ভালোই লাগতো। তারপরেও মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তো আজকে দুপুরের রান্নায় আমি এটা রেখেছি অ্যাজ এ স্টার্টার হিসেবে। মেন কোর্সে আছে পোয়া মাছ দিয়ে সরিষা বাটা, রূপচাঁদা মাছ ভেজে ভুনা করেছি, আর ডাল, টমেটো ধনেপাতা দিয়ে ডাল, পাতলা ডাল। তো এখানে আমার বড় ছেলের লাগানো গাছের মরিচ দিয়ে আমি ডেকোরেশন করলাম মোটামুটিভাবে। এই মরিচগুলো ছোট দেখলেও খেতে কিন্তু অনেক ঝাল। আমার বড় ছেলে সে বিদেশে পড়াশোনা করতে গেছে, যাওয়ার আগে সেই গাছটাকে আমাকে দিয়ে গেছে, মরিচের গাছ। তো সেটাকে আমি মোটামুটি যত্ন করছি। অনেকগুলো মরিচ এখানে অনেকগুলো ধরেছে। তো কিছু মরিচ আমান্তা ছিঁড়ে নিয়ে এসেছে, দুপুরে খাবারের সাথে খাবো এই কারণে। তো সাথে আছে পোয়া মাছ দিয়ে সরিষা বাটা, আছে রূপচাঁদা মাছ। সব মিলে আমাদের দুপুরের রান্না আজকে জমে যাবে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বাসায় এই মূলার রেসিপিটা বানিয়ে খাবেন। খুব অথেন্টিক সুন্দর একটা রেসিপি, অবশ্যই ভালো লাগবে।